এই তো আলু চপগুলো খুবই সুন্দর সুন্দর হইতাছে, ফুলছে। ফাতেমারা ফল কাটে, দুপুরে রান্না বাড়ার সব কিছু কাটে, আর আমি কি করি, আমি কিছুই করি না, বইয়া বইয়া খাই। ওই আঙ্গুরটি রেখে দিতে কালটা নাইলে ওই যে কি জানি কয়টা বানায় যে বানাইতাম নেই। ওই যে ধর একটা কি করছে, পোলা বটু কি গায়ে দিয়ে নামাজ পড়ছে। হ্যাঁ টুপিটা মা লাইছে, মাশাআল্লাহ পোলা গন্ধন দেখা গেছে। এই তো এখন মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা রেস্টে রাখবো। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আজকে ইফতারির কী আয়োজন করব, তো এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমি তো ইফতারি খেতে পারি না, বুক জ্বলে, গ্যাস্ট্রিকের চাপ, জন্ডিসের চাপ। তো আমি আজকে ডিম দিয়ে পাউরুটিটা ভাজবো ইফতারির জন্য, ইফতারি খাবো আর হালকা পাতলা ফল খাবো। আর এই যেখানে ডিম আছে, আর আজকে দুপুরে রান্না করব পাঙ্কাশ মাছ, পাঙ্কাশ মাছের লেজ দিয়ে এই যে করলা। তো এগুলো আনা হয়েছে। তো আমার দূরে বা কাছের বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আর সালাম জানাই। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন আমার ভিডিওটা যায় না কিছু থেকে, একেবারে ডাউন হয়ে গেছে। তো জানি না কিসের জন্য ডাউন হয়েছে। তো এখন আমি কি করব আর আছে কি রান্না করব ইফতারি বা সেহারি তোমাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকো। তো এই তো আমি এখন মুরগিটা কাটবো, আর আজকে মুরগি দিয়ে কি করা যায় দেখবো ইফতারির জন্য। আর বন্ধুরা আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। যদি কোনো ভুল করে থাকি, মানুষ বলতেই ভুল, তো ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমরা। আর আমি জানি না আমার ভিডিও কেন এখন যায় না, পুরো ডাউন হয়ে গেছে। উপরওয়ালায় জানে, এছাড়া কেউ জানে না, কেউ কইতে পারে না। কিন্তু এমন হওয়ার কোনো কথা না, কেন হয়েছে আমিও জানি না। তো তোমরা দোয়া করবা আমার যেমন চ্যানেলটা ঠিক হয়ে যায়। মুরগিটা কাটা হয়ে গেছে গা, তো কেটে নিছি, আর সাথে আছে আলু। তো এটাই আমি আজকে পাঙ্গাস মাছ ভেঙে রান্না করব। তো মাছ বলতে লেজ আর মাথা, এটা তো কাটা জাতীয়, এটা এভাবে খাওয়া যায় না, এই জন্য। তো আর রোজা রেখে এসব তরকারিটা খেলে খুবই ভালো লাগে। দুই বেলা তো মাংস খাওয়া যায় না, দুই বেলা মাংস খেলে খেতে ইচ্ছা করে না। তো এই তো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে করলাগুলো। তো আমি এখন তরকারিটা বসায় দিব। একবার ধোয়া দিয়ে নিছি। আর আমাদের ঘরে করলা তরকারিটা কমই খাই, একটু ভাজি খাই আমরা 4 জনে, আমরা 2 বউ, আমি আর আমার হাজবেন্ডে। কিন্তু বাচ্চারা কোনো সবজি খাইতেই চায় না, কেউই খাইতে চায় না। এই তো ধোয়া হয়ে গেছে। তো আমি এখন তরকারিটা বসাই দিছি। আর সন্ধ্যাবেলা রাঁধতে গেলে মনে করো একবারে অন্ধকার হয়ে যায়, রান্নাটা যতই লাইট থাকুক রান্নাটা সুন্দর দেখা যায় না, ভালো দেখা যায় না। তো আমি এখন তেল দিয়ে দিব, তেলটা অল্প করেই দিব, কারণ পাঙ্গাস মাছ অনেক তেল থাকে। তো তেলটা গরম হয়ে গেছে। আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিব কষানোর জন্য।
দিয়ে দেব লবণ। এটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আর বন্ধুরা, তোমরা কে কে রোজা রয়েছো কমেন্টে জানাইও। মার্কেট করা আরম্ভ করছো নাকি? ভালো করে কষিয়ে নিব। ভালো করে না কষালে তাহলে তরকারি মজা লাগে না। আমার কষানো হয়ে গেছে। আমি এখানে আলু আর করলা কষায় নেব। বন্ধুরা, আমি আলু আর করলা কষানোর পর মাছটাও কষিয়ে নেব একসাথে। কষিয়ে হালকা ঝোল দিব আর মাথাটার লেজটা একটু ভেঙে দিব। এই যে পাঙ্কাশ মাছের মাথা আর লেঞ্জা দিয়া আর এই যে নাও করছেন। ধন্যবাদ। আপনার রান্ধেন, আমি রান্ধব না। একদিন লেঞ্জা দেখেন কেমন লাগে। রাঁধতে কি লাগে কেমন লাম্বু দেন। লাম্বু দেখা যায় না। লাম্বু আর খাটা আমি পুরা দেন এই যে এটু। আর মানুষের জামাই এমন থাকে। আল্লাহ আমার দিছে খাটা আর এসে লাম্বু। তার সংসার তারে বুঝাই দিয়া গেতেছি রাইন্দা ভাইয়া। তার একদিন রাইন্দা খাইতেইব না। আমি যদি চলে যাই কোনখানে, তার সংসার তো তারই দেখতে হইব নাকি? যাবো না ছাইরা অনেক দূরে। যাবো আপনার ছাইরা অনেক দূরে, অনেক দূরে যাবো গা। কি কর ওই যে খাটটা কি ভাল লাগে জুড়া? আচ্ছা, আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিব। আল্লাহ, আজকের করলার তরকারিটা অনেক মজা হইব, টেস্টি। জামাই বউ দুজন রান্না করছি না। বন্ধুরা কি বলো, আমি যদি অনেক দূরে চলে যাই তারে তো নিজের সংসার নিজে দেখতে হইব, নাইলে নতুন কাউরে আনতে হইব। হাজবেন্ডার টাকা কামাইলে মহিলা অভাব হয় না। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আর একটু ভাঙলে আর একটু তরকারিটা ভালো করে হইয়াইলে আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা আমার সাথেই থাকো। কি বানায়? এই যে তোকমার দানা আছে, রোদিনকে এই যে তোকমার দানা দিয়ে শরবত বানাইছি। ভালো হয়েছে, এটি খাওয়ানি ভালো রোজার দিনে। হ্যাঁ, ট্যাংটুং না খায়, ট্যাংটুং হলো কেমিক্যাল, ওটি খেলে সমস্যা। বানানো হয়েছে। খেয়া তো ইফতারি খাইলে ভালো হয়েছে। এখন আমরা এই যে এটা ইফতারির জন্য চিকেন ফ্রাই ভাজবো। এই দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া আর হলুদ না, হলুদ না, হলুদ না, গরম মশলা ফাঁকি আর আদা রসুন, আর একটু দাও, একটু রাখো হয়েছে। আর সস
তো আমার মেয়ে মিলাইতেছে আর আমি বইলা বইলা দিতেছি। মা খাও, লেবুর রস দাও। হয়েছে। নাও মিলাই নাও। আচ্ছা লাগে গরম মশলা ফাঁকিটা আর একটু লাগবো। প্যাকেটের ছেদিটা যে করছি একটুখানি হয়েছে, নেওয়ালা মিলাও। আলু চপ ইত্যাদি সবসময় আমার মেয়ে বাজে। বন্ধুরা মুরগির মাংস ভাজছে, তো ওই কুসুমকা সব কিছু দিয়েছে, ময়দাটা দেয় নাই, ময়দাটা দিতে মনে ছিল না, পরে আবার এই যে ময়দাটা দিলাম। তো এখন আমরা এটা ভেজে খাবো ইফতারির টাইমে, ওই তো ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেল আমাদের মুরগির মাংস। রাখ এখন খাওয়া দাওয়া করতেছি ইফতারি। এই গাড়িওয়ালা কি ইফতারি উফতারি করে না এমন টাইমে যে চালায়। আচ্ছা কি খায় হ্যাঁ কয়টা নিছে আর ফারানার আয়রা ফাঁসান দূর। হ্যাঁ ধরো আমার একটু দেখাও, আমি চাটনি খেতেছি এমনি করে। এই যে আমি খেতেছি মাংস ভাজাটা খুবই মজা হয়েছে, আর পাউরুটি আমার কাছে বেশি ভালো লাগছে। মুড়ি পাতাতে যে এগুলি না খায় না মানুষ, এটি খায় এটাই ভালো। বন্ধুরা তোমাকে তার ডিউটি থাকলে পাঠায় দিও ভিডিওটা। ইফতারি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা, তারপরে এখন আমরা পাক করে দেখো এই যে ছোট বউ রান্তাছে, বড় বউ খাইতেছে, আর আমারটা নিছি, আয়সা খায় নাই। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা, আর সবার জন্য সবাই দোয়া রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ওই